সো এই ধরনের বাংলাদেশে কিন্তু আফটার সেল সার্ভিস বলতে নাই, এরকম অনেক প্রোডাক্ট আছে কিন্তু হেভি ব্র্যান্ডিং আছে। সো সেগুলো ব্যালেন্স না করলে আসলে ব্র্যান্ড দাঁড়াবে না। ইভেনচুয়ালি আমি দিন শেষে বদনামি করবো ওই ব্র্যান্ডের, যে মাছের রাজা ইলিশ, বাতি রাজা ফিলিপস, এগুলোর যে অ্যাপিল, এগুলোর যে স্টোরি টেলিং, হ্যাঁ, তো আমরা যে টিভিসি আমরা মুখে মুখে ছিল, ওই জায়গাটা হয়তো আমরা নাই, কারণ ইনফরমেশন ওভারলোড আছে। So, এরকম যদি সিম্পলিস্টিকভাবে যে কোনো ব্র্যান্ডই চিন্তা করে যে আমরা মার্কেট গ্যাপ অ্যানালাইসিস করে আমি কোন জায়গায় ফিট ইন হবো, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে আমি আস্তে আস্তে আমার জায়গাটা আমি বানাবো এবং ওইটা আমি একটা দীর্ঘ সময় ধরে ধরে রাখবো। হাতিল কিন্তু আপনার মাথায় আসেনি। হাতিলটা কেন আসেনি? এটা একটা চিন্তা ভাবনার ব্যাপার, কারণ হাতিল কিন্তু একটু আর্লি স্টেজে একটু প্রিমিয়াম সেগমেন্টে চলে গেছে আমার মনে হয়। তারা আরেকটু মাস লেভেল আরেকটু খেলে তারপর প্রিমিয়াম সেগমেন্টে যেতে পারতো। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমার মনে হয়। তো ইভেনচুয়ালি আপনার একটা থেকে দুটো হবে, দুটা থেকে চারটা হবে। এই ট্রেন্ডটা আসলে শুরু হয়েছে বেশ আগেই শুরু হয়েছে। বেসিক্যালি লেআউট আমরা গ্লোবাল স্কেলে দেখা শুরু করেছি আরও 3-4 বছর আগে, যে আসলে মিনিমালিস্টিক ডিজাইনের একটা জয়কার, মিনিমালিস্টিক ডিজাইন। সো এই জায়গাগুলোয় কাজ করা দরকার নতুন ব্র্যান্ডগুলো, এবং পুরান ব্র্যান্ডগুলো তো তাদের মেথডে চলতোই। অনেক সময় বাবা মা ডিসিশন নেয়, বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে বাবা মারা অত ওরা জানেও না যে এত ভালো, এটা ভালো, ওটা ভালো, ওনারা এত নলেজ রাখেন না, কারণ এটা তো চেঞ্জ হয় ডাইনামিক্স। এই দেশে পড়াশোনার সাথে বাস্তব চাকরি জীবনের বা জব মার্কেটের কোনো অ্যালাইনমেন্ট নেই। এরকম যদি সিম্পলিস্টিকভাবে যে কোনো ব্র্যান্ডই চিন্তা করে যে আমরা মার্কেট গ্যাপ অ্যানালাইসিস করে আমি কোন জায়গায় ফিট ইন হবো, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে আমি আস্তে আস্তে আমার জায়গাটা আমি বানাবো এবং ওইটা আমি একটা দীর্ঘ সময় ধরে ধরে রাখবো।